ডিসেম্বরে মেয়াদ শেষ হচ্ছে রাজ্যের সিইওর, এমনটাই জানতে পারা যাচ্ছে। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, ঠিক কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? দেখো, 31শে ডিসেম্বর হচ্ছে বর্তমান এ রাজ্যের সিওর মেয়াদ শেষ হচ্ছে রাজ্যের নির্বাচন কমিশনের। ফলে তার মধ্যেই নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করতে হবে, এবং যিনি নিয়োগ হবেন ধরেই নেওয়া হচ্ছে যে তিনি 26-এর লোকসভা বিধানসভা নির্বাচন অবধি তিনি তার কার্যকালের মেয়াদ থাকবে। ফলে সেইটা মাথায় রেখেই কিন্তু বিজেপি নেতৃত্ব এখন থেকে একটা চাপ সৃষ্টি করছে। নিয়ম হচ্ছে যে রাজ্য সরকার 3টে নাম পাঠাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার থেকে, তার থেকে একজনকে কেন্দ্রীয় কমিশনার নিয়োগ করবে। সেক্ষেত্রে পুরো প্যানেলও বাতিল করে দিয়ে নতুন করে আবার রাজ্য সরকারের কাছে নাম চাইতে পারে, এবং রাজ্য সরকার আবার যদি নাম দেয় তাহলে সেক্ষেত্রে তার মধ্য থেকেই নিয়োগ করতে হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কার্যত কোনো ভূমিকা থাকে না। কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব চাইছেন যে 26-এর নির্বাচনের আগে এ রাজ্যের নির্বাচনী দপ্তর এর ওপর চাপ সৃষ্টি করা, যাতে নিরপেক্ষভাবে তারা কাজ করবার চেষ্টা করে। কারণ নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটা বড় ভূমিকা থাকে। এই ভূমিকাটাই মূলত সামনে আসছে, নিরপেক্ষ নয় বলে বিজেপি মনে করছে। বিভিন্ন নির্বাচনে এটা দেখা গেছে। ফলে এখনই তারা কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টা জানিয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপির বক্তব্য শুনেছেন। ইতিমধ্যে নির্বাচন সংক্রান্ত যে সেল আছে সেই সেলের সঙ্গেও কেন্দ্রীয় নেতৃত্ব কথা বলেছেন। সবটা মিলিয়ে বিজেপি এখন থেকে এই সিও নিয়োগের ক্ষেত্রে একটা চাপ সৃষ্টি করতে চাইছেন, যাতে নির্বাচন কমিশনের ভূমিকাটা নিরপেক্ষ হয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।